catch will be taken in 3 seconds. Catch is taken it. 2016 টি-20 বিশ্বকাপে ভারতের সাথে 3 বলে 2 রান করতে না পারার সেই ভুতুরে স্মৃতি বাংলাদেশকে তাড়িয়ে বেড়ায় এখনো। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর বড় শটে ম্যাচ শেষ করার চেষ্টায় 1 রানের হারে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। যে স্মৃতি এখনো বাংলাদেশ ভক্ত সমর্থকদের মনে বিষাদের জন্ম দেয়। এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে জয় পেলেও অল্পের জন্য দুবাইয়ে বেঙ্গালুরু সেই ভূত ছুঁতে পারেনি বাংলাদেশকে। অনেক দুশ্চিন্তার পর এশিয়া কাপের সুপার 4-এ উঠে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ লিখল দারুণ এক জয়ের গল্প। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। পুরো ম্যাচে দাপট দেখিয়ে ম্যাচের শেষটাই কি এমন নাটকীয়তা মেনে নেওয়া যায়? লঙ্কানদের দেয়া 169 রানের টার্গেট তাড়া করতে নেমে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে জয়ের ভিত পায় টাইগাররা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 5 রান। সানাকার প্রথম বলে জাকের আলী 4 হাঁকালে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের ডাগআউট থেকে গ্যালারি। 5 বলে জয়ের জন্য যখন 1 রানের প্রয়োজন তখনই জাকের বড়সড় হাঁকাতে গিয়ে বোল্ড। বল আর রানের ব্যবধান কম থাকায় জয়টা তখনও নিশ্চিতই টাইগারদের। কিন্তু শেখ মাহেদী ক্রিজে এসে প্রথম বল ডট এবং পরের বলে আউট হয়ে সাজঘরে ফিরলে কিছুটা অনিশ্চয়তা ভর করে। আবারও কি আক্ষেপের জন্ম দিবে টাইগাররা? কিন্তু সব নাটকের ইতি টেনে নাসুম আহমেদ বাংলাদেশের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে। 2016 সালে বেঙ্গালুরুতে ভুতুরে কাণ্ডে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও এশিয়া কাপে নাগিন ডার্বি জয় করে শিরোপায় চোখ রাখছে টাইগাররা। এমন জয়ে নিশ্চয়ই ভারত ও পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাসের রসদও অর্জন করেছে লিটন শামীমরা। প্রতিপক্ষ যেমনই হোক হারার আগে হার নয় এমন মানসিকতায় বদলে দিয়েছে তাসকিন মুস্তাফিজদের। এখন সুপার 4-এ ভারত ও পাকিস্তানের সাথে লড়াইটা জমাতে পারবে তো লাল সবুজের প্রতিনিধিরা? মোহাম্মদ মাসুম, কালবেলা।